নকল ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে উত্তরের ভূমিপুত্রদের বঞ্চিত করার বিরুদ্ধে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ বাংলা পক্ষের। দীর্ঘ সময় ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে নকল ডোমিসিয়াল সার্টিফিকেট বার করে পশ্চিমবঙ্গের প্রকৃত ভূমিপুত্রদের বঞ্চিত করে অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা শূন্য পদে চাকরি পেয়ে যাচ্ছে বলে অভিযোগ। যা নিয়ে বাংলা পক্ষের করা কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন বাংলা পক্ষের তরফে জয়ন্ত সান্যাল। এবার নিজেদের প্রাপ্য অধিকার বুঝে নিতে পথে নেমে সোচ্চার হয়েছে বাংলা পক্ষ। শুক্রবার চাকরি প্রার্থীদের নিয়ে নকল ডোমিসিয়াল সার্টিফিকেট প্রদান চক্র বন্ধের দাবিতে শহরের বুকে মিছিল করে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। এই প্রসঙ্গে বাংলা পক্ষের জলপাইগুড়ি জেলা কমিটির অন্যতম সদস্য জয়ন্ত সান্যাল বলেন, কিছু অসাধু মানুষের জন্য আজ উত্তরবঙ্গের প্রকৃত ভূমিপুত্ররা সংরক্ষণের মধ্যে থেকেও নিজেদের সরকারি চাকরির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পশ্চিমবঙ্গের ভূমিপুত্ররা যারা পশ্চিমবঙ্গের কোটাতে আজকে এসএসসি জিডির যে চাকরিতে সেই চাকরিগুলো পশ্চিমবঙ্গের কোটাতেই আছে। ৬৫০০ আগে ছিল, তারপরে ৩০০০, টোটাল ৯৫০০। এই ৯৫০০ চাকরিতে বাইরে থেকে কিছু বহিরাগত এসে আমাদের এসডিও অফিসগুলোর মাধ্যমে লোকাল কিছু দালালের হাত ধরে ফেক ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করে, কাস্ট সার্টিফিকেট তৈরি করে তারা এই চাকরিগুলোকে গ্রহণ করছে। এটা নিয়ে আমরা হাইকোর্টেও অ্যাপিল করেছিলাম। হাইকোর্ট থেকে এটা সিবিআই পর্যন্ত আছে, আমাদের পক্ষে রায় হয়েছে, আমাদের পক্ষে অলরেডি রায় হয়েছে। এটা যতজন হয়েছিল বাংলা পক্ষ সাসপেন্ড করা হয়েছে। ভারতবর্ষ বলবো না, সারা পশ্চিমবঙ্গে বাংলার জন্য যে বাংলা পক্ষ লড়াই করছে এটা তার একটা জয়। আজকে আমরা পিএম ম্যাডামের কাছে এসেছি যাতে ভূমিপুত্রদের এই চাকরিগুলো তারা বঞ্চিত না হয়, তার জন্য তাকে আবেদন জানাতে যে এই ফেক ডোমিসাইল যে প্রক্রিয়া চলছে সেটা উনি বন্ধ করুন। এবং তার জন্য ওনার কাছে এসেছি। আজকে উনি হয়তো সময় দিতে পারছেন না, উনি এডিএম সাহেবকে বলেছেন। এডিএম সাহেবের কাছে আমরা যাচ্ছি, দেখি তাকে জমা করে আসছি। কি নাম দাদা আপনার? Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.